तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। नमामि गहनानन्दं रामकृष्णमतानुगं त्यागमूर्तिं सुखप्रदं प्रेममयं जगद्गुरुम्। नारायणावतारं च सच्चिदानन्दलक्षणम् आश्रये प्रेमविग्रहं रामकृष्णं क्षितिप्रभो। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশে শাস্ত্রীয় ভাবনা সাম্য আমরা তৃতীয় পর্ব পর্যন্ত আলোচনা করেছি ইউটিউব প্রাণারাম চ্যানেলের মাধ্যমে। আমরা ইউটিউব প্রাণারাম বাংলা চ্যানেল তথা ইউটিউব প্রাণারাম চ্যানেল সমূহের সকল সুধী দর্শক বৃন্দকে এই অনুষ্ঠানে আগের তিনটি পর্বের মতোই চতুর্থ পর্বের প্রিমিয়ারে স্বাগত জানাই। সকল সুধী ভক্তবৃন্দকে, রামকৃষ্ণ অনুরাগী জন, অধ্যাত্ম পিপাসু সাধারণ ভক্তকে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জ্ঞাপন করি। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করি। জয় গুরু, জয় শ্রী গুরুদেব। আমরা যে প্রসঙ্গ করছিলাম গত তৃতীয় পর্বে অবতার তত্ত্ব, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আধার, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে সংকলন করা কিছু গুরুত্বপূর্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ। সেই উপদেশসমূহ শুধু উপদেশ নয়, শুধু কথা নয়, কথার কথা নয়, সাধারণের কথা নয়, প্রাকৃতজনের কথা নয়। আগেই বলেছি, আমরা জানি এগুলো কথামৃত। শ্রীরামকৃষ্ণদেব সেই অবতার তত্ত্ব সম্পর্ক বলতে গিয়ে, অবতারের বিষয়ে উদ্ঘাটন করতে গিয়ে, অবতার যে অচিনে গাছ সেটি বলেছেন। সংস্কৃতে আমরা বলতে পারি অজ্ঞাত দ্রুমা, অজ্ঞাত তরু, অজ্ঞাত বৃক্ষ স্বরূপ এই অবতার পুরুষ। অবতার আদি, অবতারের অন্তরঙ্গ পার্ষদ এবং অবতার ঈশ্বর কোটি, এদের মধ্যে ভগবানের লীলা বিলাস বেশি প্রকাশ, পূর্ণ প্রকাশ অবতারে আমরা লক্ষ্য করি। তাই অবতারের মধ্য দিয়ে ঈশ্বরকে দেখা যায়। ঠাকুর বলছেন এই অবতার তত্ত্ব আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু গত পর্বে ব্রহ্মানন্দেন পূর্ণাহম তেনানন্দেন তৃপ্তধি তথাপি শূন্যমাত্মানম মন্যে কৃষ্ণ রতিং বিনা ইদানীম অতিনির্বণ্য দেহস্যাস্য বিসর্জনম কর্তুম ইচ্ছামি পুণ্যায়াম वापिकायाम इहैवतु अधकल्पान्तरे देहम त्यक्त्वा जाता इवाधुना। এভাবেই কিন্তু আমরা এই পদ্মপুরাণের যে পাতালখণ্ডে আছে এই যে শ্লোকটি, এই শ্লোকটির সঙ্গে সাম্য খুঁজেছিলাম শ্রীরামকৃষ্ণের একটি উপদেশের এখানে একটি অংশরই দেখানো হয়েছে। একটি উপদেশের মধ্যে একটি অংশ, তার সাথে এই শ্লোকটির সাম্য, ভাবসাম্য আমরা লক্ষ্য করছি। কিন্তু বলছেন একমতে আছে যে যশোদাদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিলেন। তাদের তাতে তৃপ্তি না হওয়াতে বৃন্দাবন লীলায় কি করলেন? বৃন্দাবন লীলায় উপভোগ, কৃষ্ণের রতি তাদের মনে জন্মালো। কৃষ্ণপ্রীতি কৃষ্ণের প্রতি জন্য, এবং এরকমভাবে যদি না করি কৃষ্ণপ্রীতি, কৃষ্ণের প্রতি তাদের প্রতি জন্মালো ভালোবাসা। তাই শ্রীকৃষ্ণকে নিয়ে আনন্দ করলেন। ব্রহ্মানন্দ লাভ করেই যেন তারা তৃপ্ত হতে পারলেন না, তারা হতে পারলেন না, খুশি থাকতে পারলেন না। তাই
তাঁরা কি করলেন, শ্রীকৃষ্ণকে নিয়ে আনন্দ করতে ওই পুণ্য যমুনায় তারা শরীর ত্যাগ করেছিলেন, বা পুণ্য নদী সলিলে তাদের শরীর ত্যাগের পর তারা কিন্তু আবার নবজন্ম লাভ করেছিলেন, নতুন দেহ ধরে এসেছিলেন, গোপীরা এসেছিলেন শ্রীকৃষ্ণকে নিয়ে, সেই আনন্দ করেছেন, লীলা বিলাস করেছেন। শ্রীকৃষ্ণ তাদের একদিন কি করলেন, নিত্যধাম দর্শন করাবার জন্য যমুনায় ডুব দিতে বললেন। কি সাম্য, কি বৈষম্য! আক্ষরিক অনেক বৈষম্য লক্ষ্য করতে পারি অনেক ক্ষেত্রে, কিন্তু ভাব সাম্যটা অনেকটাই, এই ভাব সাম্যটাই কিন্তু এখানে দেখবার। এটা নিয়ে এই পর্যন্তই কালকে আলোচনা করেছিলাম গত পর্বে, মানে তৃতীয় পর্বে। আজ আমরা শ্রীরামকৃষ্ণের বলা অবতার বিষয়ক দশম উপদেশটির দিকে লক্ষ্য করব। দশম উপদেশে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্যসিদ্ধ, কারুবা শেষ জন্ম। নিত্যসিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়, তারা জন্মাবধি ঈশ্বরকে চায়। সংসারে কোনো জিনিস তাদের ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। তাদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে। একটু বয়স হলেই, কি বলছেন ঠাকুর, একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই। এক চিন্তা, কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। এরা এই এক চিন্তা নিয়েই, এক চিন্তায় ব্যস্ত, এ ভিন্ন চিন্তা এদের নেই। সংসারে আসে জীব শিক্ষার জন্য। নারদ, সুখদেবাদি তাদের বলে নিত্যসিদ্ধ। আর নিত্যসিদ্ধ হচ্ছে হোমা পাখির মতো। উদাহরণ দিলেন ঠাকুর, বেদে নাকি আছে, বেদে পাওয়া যায় হোমা পাখির কথা। এই হোমা পাখির সঙ্গে উদাহরণ দেওয়া হলো। কার উদাহরণ দেওয়া হলো? এই নিত্যসিদ্ধের। নিত্যসিদ্ধ যারা, তাদের উদাহরণ দিয়ে বললেন এরা হোমা পাখির মতো। এরা জীব শিক্ষার জন্য, শ্রীরামকৃষ্ণের ভাষায় লোকশিক্ষার জন্য, লোকসংগ্রহের জন্য, মানে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আছে লোকসংগ্রহের কথা, লোকশিক্ষার কথা। যেমন জনকাদি লোকশিক্ষার জন্য, সেরকম জীবশিক্ষার জন্য নারদ, সুখদেব আদি এরা কিন্তু নিত্যসিদ্ধ। এই নিত্যসিদ্ধ থেকে নিত্যসিদ্ধদের ঠাকুর হোমা পাখির সঙ্গে তুলনা করেছেন। শ্রীমদ্ বিবেকানন্দ নরেন্দ্রনাথকেও, বিবেকানন্দকেও কিন্তু হোমা পাখির সঙ্গে তুলনা করেছেন। ঠাকুর বলছেন এ হোমা পাখির জাত, এরা কখনো সংসারে আসক্ত বা বদ্ধ হয় না। বেদে আছে হোমা পাখির কথা। সে পাখি উঁচু আকাশে থাকে, আকাশেই ডিম পাড়ে, এত উঁচু যে ডিম পড়তে পড়তে ফুটে যায়। তখন ছানাটা পড়তে থাকে, আর পড়তে পড়তেই চোখ ফোটে। উপর থেকে নিচে পড়ছে, ডিম ফুটে গেল, ডিম ফুটে গেল, বাচ্চা হয়ে গেল। আর ওই বাচ্চা, ওই পাখিটা নিচে পড়ে যাচ্ছে, পড়তে পড়তেই তার চোখ ফুটে গেল, এবং সঙ্গে সঙ্গে যেই দেখতে পেল নিচে পড়লেই তার মৃত্যু অবধারিত, অমনি সে চোঁচা ঊর্ধ্বমুখে দৌড় দেয়, চোঁচা ছুট দেয়, নিচে আর নামে না। তখন ছানাটা পড়তে থাকে, আর পড়তে পড়তেই চোখ ফোটে, ডানা বেরোয়। এইসব বলছেন ঠাকুর। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। এই যে নিত্যসিদ্ধ যাদের কথা বললেন, এরা উঁচুতে ওঠার জন্যই, এরা উঁচুতে ওঠেন, জীব শিক্ষা লোক শিক্ষার জন্য আসেন। ঠাকুরের এই যে উপদেশ, এটা একটি বড় উপদেশ দেখছি, এই দশম উপদেশটি। এর মধ্যেও দুটি অংশ ভাগ করে নেওয়া হয়েছে। প্রথম অংশের উপদেশটি আমরা 153 অখণ্ড কথামৃতের 153 পৃষ্ঠা, 218 পৃষ্ঠা, 486 পৃষ্ঠা, 1081, 1081 পৃষ্ঠা, বিভিন্ন জায়গায় একটু এদিক ওদিক করে আমরা কিন্তু লক্ষ্য করব প্রথম উপদেশটি আছে।
আর ওই উপদেশের দ্বিতীয় অংশ উদাহরণ হিসেবে বেদে হোমা পাখির কথা বলেছেন। এই যে উদাহরণ দিচ্ছেন, এই যে দৃষ্টান্ত, শুধু যে লৌকিক দৃষ্টান্ত দিয়েছেন, লৌকিক উপমা দিয়েছেন তা এমন নয়, বেদের কথা ঠাকুর বলছেন। এই ধরনের সাম্য আমরা কিন্তু শাস্ত্রেও লক্ষ্য করছি আছে। কি আছে আমরা দেখব, কতটুকু সাম্য আছে, কতটা বৈষম্য আছে আমরা বিচার করব, দেখব। তো এই কথাটি কথামৃতের, ঠাকুরের এই উপদেশ অংশটি কথামৃতের 27 পাতা 582 পাতায় আছে। তো প্রথম অংশে আমরা দেখলাম অবতারের সঙ্গে যারা আসে তারা কিন্তু নিত্য সিদ্ধ, কারুবা শেষ জন্ম, নিত্য সিদ্ধ একটি আলাদা থাক, তাদের থাক কিন্তু আলাদা। ঠাকুর বলছেন সব পাখির ঠোঁট বাঁকা নয়, পাখির ঠোঁট বাঁকা হয়, কিন্তু সব পাখির ঠোঁট কি বাঁকা? উদাহরণ কি? অপূর্ব উদাহরণ, অসাধারণ চমৎকার উদাহরণ, এত সুন্দর উদাহরণ দিচ্ছেন যে রোমহর্ষণ হয়ে যাবে ঠিক ঠিক যদি অনুভব করতে পারি, ঠাকুরের কথাকে ঠিক ঠিক আস্বাদ করতে পারি, আস্বাদন করতে পারি। তো চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে, এটি বাংলা ভাষায় লেখা চৈতন্য চরিতামৃত। আমরা জানি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ, শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ, সেই কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতে আছে সেই বিভিন্নাংশ জীব দ্বৈত প্রকার, এক নিত্য মুক্ত, এক নিত্য সংসার, একের নিত্য সংসার, নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুক্তে সেবাসুখ। সেই বিভিন্নাংশ জীব দুইয়ত প্রকার, এক নিত্য মুক্ত, একের নিত্য সংসার, নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুক্তে যেবাসুখ, ভুক্তে সেবাসুখ। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে আছে। এই যে কথাটার সঙ্গে ভাবসাম্য আছে, কিন্তু ঠাকুর যেটা বলছেন নিত্য সিদ্ধের কথা বলছেন, নিত্য সিদ্ধের আলাদা থাক বলছেন। হ্যাঁ, সব পাখির ঠোঁট বাঁকা নয়, হ্যাঁ, এত কথা বলছেন। যারা কোথাও ঠাকুর বড় কথাকে ছোট করে সংক্ষেপে বলে দিলেন, কোথাও যে চৈতন্য চরিতামৃতে সংক্ষেপে বলা আছে সেটাকে তিনি বিস্তৃত করে ভালোভাবে বুঝিয়ে বলছেন, ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে যারা জন্ম থেকেই ঈশ্বরকে চাইছে তারা কিন্তু নিত্যমুক্ত। হ্যাঁ, আর ঠাকুর ইয়ের ভাষায়, চৈতন্য চরিতামৃতের ভাষায় নিত্যমুক্ত, আর ঠাকুর বলছেন নিত্য সিদ্ধ। তফাৎ কিছুতেই নাই, শুধু শব্দের তফাৎ, অর্থ কিন্তু এক, উভয়ের অর্থ এক, উভয়ের তাৎপর্য এক। এই নিত্য শুদ্ধ, নিত্যমুক্ত, নিত্য সিদ্ধ যারা, তারা ঈশ্বরকে চান, তাদের অন্য জিনিস ভালো লাগে না, সংসার ভালো লাগে না। সংসার কি? কামিনী কাঞ্চনী সংসার, ঠাকুরের কথায় পাবো। কামিনী কাঞ্চনে আসক্ত হয় না মানে সংসারে আসক্ত হয় না। যারা নিত্যমুক্ত নয় তাদের নিত্য সংসার, তারা কামিনী কাঞ্চনে আসক্ত। চৈতন্যদেবও বলছেন চৈতন্য চরিতামৃতে, আর শ্রীরামকৃষ্ণও কিন্তু এটিই বলছেন যে নিত্য সিদ্ধরা ছাড়া অন্যরা কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে সংসার করছে, কিন্তু যারা নিত্য সিদ্ধ তারা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে। একটু বয়স হলেই কি জন্মে জন্মে চৈতন্য হয়ে আছে, মানে নিত্যমুক্ত যারা, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, সবসময়ের জন্য কৃষ্ণ বলতে আকুল, কৃষ্ণগত প্রাণ। কেন কৃষ্ণগত প্রাণ? কৃষ্ণ হচ্ছেন ভগবান স্বয়ং, কৃষ্ণ পরমাত্মা স্বয়ং ভগবান। তো কৃষ্ণ শুধু বংশীধারী কৃষ্ণ বুঝলে হবে না, সেই পরমাত্মা ভগবান। কৃষ্ণ তো একটি রূপ, আবার রূপের অতীত তিনি, তিনি তো শুধু রূপে সীমাবদ্ধ নন, ভগবান চরণে সদা উন্মুখ। ভগবানের কথা ছাড়া, ঈশ্বরের কথা ছাড়া আর কিছু ভালো লাগে না। এদের একটু বয়স হলে বুঝতে পারে কি সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই, সংসারের কালি যদি তাদের গায়ে লাগে তাদের আর হবে না, তাদের আর রক্ষা পাওয়ার উপায় নেই। এই কথাটি কিন্তু, এত কথা চৈতন্য চরিতামৃতে নেই, চৈতন্য চরিতামৃতে এত কথা নেই, কিন্তু এটা বুঝে নিতে হবে। আর কি?
জীব শিক্ষার জন্য এরা সংসারে আসেন, সুখদেবাদি তাদের বলে নিত্য সিদ্ধ। এই সুখদেবের উদাহরণ, নিত্য সিদ্ধ আর নিত্যমুক্ত এইটুকু দেখতে পাচ্ছি মিল। সুখদেবের উদাহরণ দেয়া, জীব শিক্ষার জন্য আসেন, এই কথাগুলোও অশাস্ত্রীয় নয়, গীতাতে আছে। হ্যাঁ, লোকসংগ্রহের জন্য জনকাদি কাজ করেছিলেন, লোকশিক্ষার জন্য, এ সমস্ত আছে। সেগুলোকে নিয়েই ঠাকুর বুঝিয়ে বলছেন। সে কথাটি চৈতন্য চরিতামৃতে হুবহু নেই, কিন্তু চৈতন্য চরিতামৃতের সঙ্গে ঠাকুরের এই কথার অভূতপূর্ব অসাধারণ একটি সাদৃশ্য, ভাব সাদৃশ্য আমরা লক্ষ্য করছি। আর উদাহরণ দিচ্ছেন এবার এবার দৃষ্টান্ত। শুধু তো বলেই ছেড়ে দিলেন না, নিত্যসিদ্ধ বলেই। নিত্যসিদ্ধ হোমা পাখির জাত, হোমা পাখির ন্যায়। হোমা পাখি বেদে আছে নাকি? হোমা পাখির কথা, এরা এত উঁচু আকাশে থাকে, আকাশেই ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়, বাচ্চা নিচে পড়তে থাকলে তার চোখ ফোটে, ডানা ফোটে, ডানা মেলে যায়, চোখ ফুটে সে দেখতে পায়, নিচে পড়লেই সে চুরমার হয়ে যাবে, মাটিতে পড়া চলবে না, সে চোঁচা মার দিকে দৌড় মারে, মানে আকাশে যে হোমা পাখিটি তার মাটা আছে তার কাছে ছুটে যায়। এটা ইঙ্গিতেই উদাহরণ দিয়ে বলছেন আমাদের প্রকৃত ঘর কোথায়, মন চলো নিজ নিকতনে। অযোধ্যানাথ পাকড়াশির একটি গান আছে না, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। আমাদের নিজের বাড়িতে ফিরতে হবে, নিজের ঘরে ফিরতে হবে। এই গানটির মধ্যে এই ভাবার্থ, অনেক বড় গান। যাই হোক, এই যে নিজের নিকেতন, এই সংসার বিদেশ, মায়ার সংসারে আমরা বদ্ধ হয়ে আছি, এটা আমাদের নিজের স্বরূপ চেনার ক্ষেত্র নয়, আবার ক্ষেত্র। এখানেই সাধনা করে আমাদের নিজের স্বরূপকে নিজেদের চিনতে হবে, সংসার থেকে ফিরে যেতে হবে নিজের ঘরে। হ্যাঁ, সংসার সাধন ক্ষেত্র, সংসারে সাধন করে সেই স্বরূপকে উপলব্ধি করতে হবে। তো নিজের ঘরে ফিরতে হবে। নিজের ঘরে ফেরার জন্য যারা নিত্য সিদ্ধ তারা সদা ব্যস্ত, তারা কিছুতেই কিছুক্ষণের জন্যও এই সংসারে থাকতে চায় না, বদ্ধ হতে চায় না। তাই বলছে মাটিতে পড়লেই চুরমার হয়ে যাবে, নিজের মার কাছে উপরে ছুটে পালিয়ে যায় হোমা পাখি, বাচ্চা হোমা পাখির ছানা। সেই রকম এই নিত্য সিদ্ধ নিত্যমুক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা, কৃষ্ণের কাছেই চলে যায়, কৃষ্ণ হয়েই কৃষ্ণের সেবা পূজা করেই দিন কাটায়, সেইভাবেই তারা সুখ ভোগ করে। ভুক্তে সেবা সুখ, মানে কৃষ্ণের পারিষদ নাম নিয়ে তারা সেবা সুখ ভোগ করে। সেবা সুখ ছাড়া আর কিছু ভোগ করে না, কৃষ্ণ ভক্ত হয়েই থাকে, অর্থাৎ ভগবানের ভক্ত হয়েই ভগবানের সংসারেই থাকে। এমনি সাধারণের প্রাকৃত সংসারে তারা কখনো আবদ্ধ হয় না। সে ভক্তি মার্গের কথা, কৃষ্ণ পারিষদ নামে সেবাসুখ ভোগ করে, এখানে তো ভক্তি ভাবের কথা। আর সুখদেবাদির উদাহরণ দিয়েছেন, এখানেও ভক্তি আছে, জ্ঞানের কথা। জ্ঞানী যারা, তারা নিজেদের স্বরূপকে যারা চেনেন, তারা কখনোই এই সংসারে মায়াতে বদ্ধ হতে পারে না, বদ্ধ হয় না। এটি বোঝানোর জন্য কিন্তু এই অপূর্ব উদাহরণটি দিলেন। সুন্দর, অতি সুন্দর এই উদাহরণ। কি? এই বেদে হোমা পাখির উদাহরণ। এই উদাহরণটি কি শুধুই উদাহরণ? এর কি শাস্ত্রীয় কোনো ভিত্তি নেই উদাহরণটির? এই হোমা পাখির উদাহরণ আছে, আছে। এই যে বলছে দশম এই উপদেশের দ্বিতীয় অংশের সঙ্গে যে শাস্ত্র সাদৃশ্য তা আমরা লক্ষ্য করব। অন্তরিক্ষেপি জায়ন্তে আকাশ বিহগাদয়ঃ, বনবিথীষু জায়ন্তে সিংহ ব্যাঘ্র মৃগাদয়ঃ। যোগ বাশিষ্ঠ উপনিষদ।
যোগ বাশিষ্ঠ উপনিষদ আছে বা যোগ বাশিষ্ঠ উপদেশ হতে পারে, সেখানে আছে যো বা উ, সংক্ষেপে আছে, তো আমি একটু দেখে বলছি। ইয়ো বা উ যোগ বাশিষ্ঠ, এইখানে কিন্তু এই সংস্কৃতে আমরা একটি পেলাম, যোগ বাশিষ্ঠে পেলাম কি, অন্তরিক্ষে এক ধরনের পক্ষী জন্মায়। হ্যাঁ, কারা? যোগ বাশিষ্ঠ রামায়ণ আছে, যো বা রা, হ্যাঁ, সেই রকম সেখানে জন্মায়, তারা কিন্তু আকাশেই ডিম পাড়ে। এইরকম ভাবটা ঠাকুর যেমন বলছেন, এরকম ভাবটা কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাই। কার মধ্যে? এই যোগ বাশিষ্ঠে পাই। একটু দেখে বলছি। এই যোবা, হ্যাঁ, যোবা উ তো যোগ বাশিষ্ঠ, যোগ বাশিষ্ঠ হচ্ছে রামায়ণ, উত্তরখণ্ড হতে পারে। এই যোগ বাশিষ্ঠের মধ্যে আছে কি আছে? অন্তরিক্ষেপি জায়ন্তে আকাশ বিহগাদয়ঃ বনবিথিষু জায়ন্তে সিংহ ব্যাঘ্র মৃগাদয়ঃ। বনবিথিতে, বনের মধ্যে কি জন্মায়? বনের গাছের সারি, বনের মধ্যে সিংহ ব্যাঘ্র মৃগ প্রভৃতি পশুগণ তারা জন্মায়। আর অন্তরিক্ষে, আকাশে আকাশ বিহগাদি জন্মায়, অন্তরিক্ষে তাদের জন্ম। আস্য টিকাহা, এই যোগ বাশিষ্ঠের টিকায় আছে আকাশ বিহগাহ ক্ষুদ্রপক্ষী বিশেষা স্তেহি সদা ভ্রমন্তো অন্তরিক্ষ এব প্রসূয়ন্তে প্রসূতম চাণ্ডম চ अंडम अधः पातावत् प्रागेव भित्वा निर्गतः शावकः सद्य संजात पक्षा अंतरिक्षमेवोत्पत्त्य भ्रमन्तीति लकप्रवाद प्रसिद्धम। এই যে বেদে আছে, ঠাকুর বললেন, আমরা কিন্তু বেদ থেকে দৃষ্টান্ত দিতে পারলাম না। এখন বেদে আছে কি নেই সেটা আমরা বিচার করব। আমরা যারা বেদ পড়েছি, বেদ পড়িনি, বেদ পড়ছি, তারা বেদের পাঠক, তারা সেটা দেখব, যারা শাস্ত্র নিয়ে ঘাঁটি। কিন্তু আমার এখানে বেদে আছে কি যোগ বাশিষ্ঠে আছে সেটা কথা নয়, শাস্ত্রে কিন্তু প্রমাণ পাওয়া গেল, শাস্ত্রীয় একটি কথা, যে অন্তরিক্ষে আকাশ বিহগাদির জন্ম হয়। আকাশ পক্ষীগণ সেই অন্তরিক্ষে ভ্রমণ করতে করতেই বাচ্চা প্রসব করে, এবং সেই নিচে পড়ার আগেই সেটা ডিম ফুটে বাচ্চা হয়। সদ্য সঞ্জাত পক্ষা, যাদের সদ্য পাখা হয়েছে, পাখনা গজেছে, এরকম বাচ্চারা অন্তরিক্ষম এব উৎপত্তিয়া, অন্তরিক্ষেই উঠে গিয়ে, চলে গিয়ে ভ্রমণ করতে থাকে, ঘুরতে থাকে। এরকম লোকপ্রবাদ প্রসিদ্ধি আছে, এখানে লোকপ্রবাদ বলা হলো। যদিও ঠাকুরের কথা যখন আর্ষ বক্তা, তিনি তা আর্ষ উক্তির কোনো দোষ ত্রুটি আমরা খুঁজতে পারি না। তিনি তো স্বয়ং ভগবান, তিনি তো শাস্ত্র পড়েননি, শুনেছেন অনেক, তিনি বেদে আছে কথাটা বললেন, সেটার আমরা ত্রুটি খুঁজতে যাব, আদৌ বেদে আছে কি নেই সন্দেহ প্রকাশ করব, এরকম করাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য তিনি যেটা বলছেন সেটি শাস্ত্রীয় কথা কিনা সেটা দেখার, শাস্ত্রের আলোকে তার কথার গুরুত্ব কি, তাৎপর্য কি, সেটা অনুভব করে আমরা সমৃদ্ধ হব, এবং এটির ভাবসাম্যকে লক্ষ্য করে আমরা দিন দিন আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হব, আধ্যাত্মিক উন্নতি লাভ করব। আধ্যাত্মিকতার পথে চলা, ধর্মের পথে চলা এবং পরম সত্যকে লাভ করাই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণদেব যে উপদেশামৃতগুলো আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মাধ্যমে শ্রীমা মাস্টারমশাই যেটি আমাদের দিয়েছেন সমাজের কল্যাণের জন্য, সকল জগৎবাসী, সকল নরকুলের জন্য তিনি প্রদান করেছেন, সেটি কিন্তু যেন ব্যর্থ না হয়, সেই প্রচেষ্টা যেন ব্যর্থ না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ভগবানের প্রীতি, ভগবানের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস অর্জন করাই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য, ভগবান লাভই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য। এ কথা থেকে যেন আমরা এতটুকু সরে না আসি, এ কথা যেন আমরা কখনো ভুলে না যাই। এর পরের উপদেশ অবতার তত্ত্বে আমরা দেখব 11 নম্বর উপদেশটিতে আছে
তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন অবতার হন। জীবের মুক্তির চাবি, কি বলছেন, জীবের মুক্তির চাবি তার হাতে থাকে। তখন সমাধির পর ফেরেন, বলছেন তখন সমাধির পর ফেরেন জীবের মঙ্গলের জন্য। অবতারাদি ঈশ্বর কোটি, তারা কখনো সংসারে বদ্ধ হন না। তারা ফাঁকা জায়গায় বেড়াচ্ছেন সংসারীদের মতো। তাদের আমি মোটা আমি নয়। 1 নম্বর, এই গোটা উপদেশের এই জায়গায় 1 নম্বর দেওয়া হলো। এই উপদেশের অংশের সঙ্গে শাস্ত্রীয় ভাবনার সাদৃশ্য আছে, আমরা সেটা বলছি পরে। তাহলে কি বললেন, যারা নিত্য সিদ্ধ, একটু আগে বলা হলো নিত্যমুক্ত। আবার অবতার প্রভৃতিকে কথামৃতে ঠাকুর বললেন ঈশ্বর কোটি অবতার আদি, তারা কিন্তু ফাঁকা জায়গায় বেরিয়ে বেড়াচ্ছে। তাদের মধ্যেও একটা আমি লক্ষ্য করা যায়, সেই আমিটা মোটা আবরণ বিশিষ্ট আমি নয়। কিসের আবরণ? অহংকার, কাঁচা আমির যে আবরণ, এই আমির মধ্যে লেগে নেই। আমি অমুক, আমার দ্বারা অমুক হয়, আমি ছাড়া এটা হতেই পারতো না, আমি আছি বলেই এটা হলো, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার কত বড় বাড়ি, আমি কত বড় মানুষ, লোকে সবাই জানে, এ তল্লাটে অঞ্চলে আমায় সবাই চেনে। এই যে ভাব, এটা সাধারণের সংসারীর ভাব। এই রকম আমিত্ব নেই তার মধ্যেই, যে আমিত্ব তাকে বদ্ধ করবে, আটকে ফেলবে, এরকম আমি নয়, মোটা আমি নয়। সংসারী লোকেদের আমি, সংসারী লোকেদের অহংকার যেন চারিদিকে পাঁচিল আর মাথার উপর ছাদ। সংসারী লোকেদের আমিটাকে কি বললেন ঠাকুর, কি সুন্দর উদাহরণ, কি দারুণ, মানে ঠাকুরের উপমা, ঠাকুরের উদাহরণ আমাদের মুগ্ধ করে দেয় একেবারে। কি বলবো, ঠাকুরের এই কথাগুলো যদি আমরা নিত্য অনুধ্যান করি, আমাদের যে কত কল্যাণ হবে। আমরা যে ঠাকুরের দর্শনাদি পেতে আমরা কি বলবো সহজভাবেই সেই দিকে এগোতে পারবো, দর্শনাদির জন্য যোগ্য হতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যত অনুধ্যান করব, যত এগুলোকে ধ্যান করব, বুঝবো, বোঝার চেষ্টা করব, তত যেন আমাদের জপ ধ্যানটা ভালো হবে এবং আমরা ঠিক ঠিক যেন ঠাকুরের ভাবটাকে বুঝতে পারবো। ঠাকুর যেন এতটুকু জায়গা বাদ রাখছেন না, যেখানে যে উদাহরণটা দিলে যে সাধারণ মানুষ বুঝে যাবে, সংসারী মানুষের উদ্ধারের উপায় হবে, সংসারী মানুষরা ভগবানকে নিজের বলে আঁকড়ে ধরবে, অন্য কিছু ছেড়ে দেবে, এ কথাটা ঠাকুর ভালো করে জানতেন। তাই উদাহরণ দিয়ে বলছেন, সংসারী লোকদের আমি, সংসারী লোকেদের অহংকার যেন চারিদিকে পাঁচিল, চারদিকে দেওয়া আছে মোটা প্রাচীর, আর মাথার উপরে ছাদ, বড় প্রাচীরে ঘেরা একটা জায়গা, মাথার উপরে ছাদ আছে। এত উঁচু করে প্রাচীর দেওয়া হয়েছে, তারপরে ছাদ দিয়ে দেওয়া হয়েছে। ওপরে যদি ছাদ থাকে আর এদিকে প্রাচীর দিয়ে দেওয়া হয়, সব দিকে ঘিরে দেওয়া হয়, তাহলে একটা ঘরের মতোই ব্যাপারটা হয়ে গেল প্রায়, যে বাইরের কিছু আর দেখা যায় না। এত মোটা পাঁচিল আর ওপরে ছাদ, এত মোটা অহংকার তাদের, অহংকারের ছাদ আছে মাথায়, যে বাইরের কিছু দেখতে পাচ্ছে না। অবতারাদির আমি হচ্ছে পাতলা আমি, বলছেন মোটা আমি, পাতলা আমি। এ আমির ভিতর দিয়ে ঈশ্বরকে সর্বদা দেখা যায়। ঠাকুর বলছেন না, আমি তার দাস, আমি ব্রহ্ম, আমি ঈশ্বর, আমি ঈশ্বরের সঙ্গে অভিন্ন। এটা দেহবুদ্ধি সম্পন্ন জীবের জন্য নয়, এটি যাদের অনুভব হয়েছে তাদের হয়েছে। তা সোহম, এই যে বেদান্ত প্রসিদ্ধ যারা সোহম অস্মি, এই অনুভূতির শিখরে যারা পৌঁছেছেন, যারা বলছেন, তারা কিন্তু তাদের আমিও পাকা আমি। কিন্তু যারা দাসোহম করছে, আমি তার দাস, এই অনুভব, এই নিয়ে যারা কাজ করছেন, আমি তার ভক্ত, তার সেবক, তাদের হলো কিন্তু পাকা আমি। হ্যাঁ, তো কাঁচা আমি ঠিক বলা যাবে না, তাদের আমি যেন পাকছে পাকছে। কিন্তু অবতারাদির আমি হচ্ছে পরিপূর্ণ পাকা আমি, পাতলা আমি। এর ভেতর দিয়ে তারা ঈশ্বরকে দেখেন। তারা কিন্তু এই আমিকে বাধা হিসেবে দেখেন না। এই আমিটা তাদের ঈশ্বর দর্শনের পক্ষে বাধা হয় না, কিন্তু তাদের পক্ষে এটা বাধার স্বরূপ নয়। এই যে 11 নম্বর শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশটি আমরা উল্লেখ করলাম,
এটির বিভিন্ন পাতায় এটির অস্তিত্ব আমরা লক্ষ্য করি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে 204, 505, 582, এরকম 821 এই সমস্ত জায়গায় আছে। তো প্রথম অংশের সঙ্গে আমরা একটু সাদৃশ্য খুঁজি। 11-1 একটি, এখানে দুটি অংশ করা হয়েছে কিন্তু একটি সাদৃশ্যই এখানে দেখানো হয়েছে, অন্যটি কিন্তু উদাহরণ। সেই উদাহরণের কোনো সাদৃশ্য বা শাস্ত্রীয় প্রমাণ এখানে দেখানো হচ্ছে না, মানে সেটি হয়তো লৌকিক উদাহরণ হিসেবে, ওই যে বললাম ঠাকুর অনেক সময় লৌকিক উদাহরণ, লৌকিক কিছু উদাহরণ, লৌকিক কিছু উপমা টেনে এনে সুন্দর করে, সহজ করে, সাধারণের উপযোগী করে, খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, দিন আনছে দিন খাচ্ছে, যাদের অন্নগত প্রাণ এই কলিজীব, সাধারণ জীব, তাদের উপযোগী করে তিনি বোঝানোর জন্য, বলার জন্য, তাদের অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য এই উপমাগুলো তিনি নিয়ে এসছেন। এটি তার স্বতঃসিদ্ধ শৈলী, নিজস্ব তার শৈলী, নিজস্ব তার ভঙ্গিমা। এই ভঙ্গিমাতে তিনি বলছেন, দেবতীর্যম মনুষ্যাদি চেষ্টবন্তী স্বলীলয়া জগতাম উপকারায় নসা কর্ম নিমিত্তজা। বিষ্ণু পুরাণে আছে দেবতীর্যক, দেবলীলা, তির্যক লীলা, নরলীলা এসব আমরা পড়েছি। তো তো দেবতীর্যং মনুষ্যাদি চেষ্টবন্তী স্বলীলয়া, দেব, তির্যক, মনুষ্য প্রভৃতি ইত্যাদি আরও আছে, তারা নিজের লীলার দ্বারা চেষ্টা করছেন, নিজের লীলার দ্বারা কি করছেন? জগতাম উপকারায় নসা কর্ম নিমিত্তজা। বলছেন কি বলছেন? যে নিজের জগতের উপকারের জন্য এই লীলা, এই যে লীলা, সা লীলা জগতাম উপকারায়া। সা লীলা শব্দ আকারান্ত স্ত্রীলিঙ্গ, লতা শব্দের মতো, সংস্কৃত লতা শব্দের মতো, সেই লীলা, সেই যে তাদের লীলা, দেবলীলা, তির্যক লীলা, মনুষ্য লীলা, নরলীলা, এই সমস্ত কিছুই জগতের উপকারের জন্য, জগৎবাসীর উপকারের জন্য, কিন্তু কর্মের নিমিত্ত হিসেবে নয়। কর্মের জন্য, কর্মের নিমিত্ত হিসেবে দেখলে হবে না। কর্মনিমিত্ত হেতু, কর্মনিমিত্ত থেকে জাত এই লীলা, এটা নয়। জগৎ উদ্ধার, এটাই কিন্তু লক্ষ্য। জগৎ উদ্ধারের জন্য, জগতের উপকারের জন্য এই সমস্ত লীলার মাধ্যমে লোকশিক্ষা, এই সমস্ত লীলা। তাহলে কি হলো? জীবের মুক্তির চাবি তার হাতে। সমাধির পর ফেরেন জীবের মঙ্গলের জন্য। এইটার সঙ্গে জগতাম উপকারায় ভাবসাম্য, পূর্ণ সাম্য। অবতার আদি ঈশ্বর কোটি, হ্যাঁ, তারা যখন আসেন সংসারে বদ্ধ হন না, ফাঁকা জায়গায় বেড়ান, তাদের আমি মোটা, আমি নয় পাতলা আমি, এত কথা কিন্তু বিষ্ণু পুরাণে সরাসরি নেই। কিন্তু ভাবগত সাম্য বিচার করলে আমরা দেখব এ কথা কিন্তু সেরূপই। এ কথার কোনো অন্যথা হয়নি, এ কথা কোনো ত্রুটি হলো না, এ কথা ঠিকই সেভাবেই বলা হয়েছে। এবার পরের উপদেশ, 12 নম্বর উপদেশ অবতার তত্ত্ব প্রসঙ্গে ঠাকুর বলছেন একটি ভাব আশ্রয় করতে হয়। রাম অবতারে শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য এসব, আর রাজনীতি, যুদ্ধ, সীতার সতীত্ব বলছেন ঠাকুর, এসব বলছেন রক্ষা, সীতার শুদ্ধ সতীত্ব। কৃষ্ণ অবতারে শান্ত, দাস্য ছিল, আবার মধুর ভাব, শ্রীমতীর মধুর ভাব। উইদিন ব্র্যাকেটে লেখা আছে ছেনালি আছে। ছেনালি এটা প্রাদেশিক, একটা আঞ্চলিক শব্দ, প্রাদেশিক বললে ভুল হবে, আঞ্চলিক শব্দ। অসতীত্ব বলা যায় না সরাসরি, বলছে ব্যভিচার, অসতীত্ব ঠিক নয়, কিন্তু সেই তার যেন একটা ভাব আছে। শ্রীমতীর মধুর ভাবের মতো একটা ছেনালি ব্যভিচার ভাব আছে, কারণ পরপুরুষ, পরস্ত্রী, এরকম একটা বাহ্য দৃষ্টিতে এরকম একটা ব্যাপার আছে, এবং বহু স্ত্রীগণ এই একমাত্র পুরুষ, পুরুষোত্তম কৃষ্ণের সঙ্গে কি করছেন? মধুর ভাব ছেনালি আছে বলছেন।
চৈতন্য অবতারে বড় নিষ্ঠা কাষ্ঠা নয়, চৈতন্য অবতারে আবার কি দেখছেন, বড় নিষ্ঠা কাষ্ঠা, তার বড় নিষ্ঠাটাই তার এটার কাষ্ঠা, বড় নিষ্ঠা কাষ্ঠা নয়, সেটা তাই নয় কি, সেখানে চৈতন্য অবতারে কিন্তু নিষ্ঠা আছে, এটা বলছেন। এবার আমরা কি পেলাম 1041 পাতায়, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড 1041 পাতায় এরকম আছে। এই 12 নম্বরের যে উপদেশটি, এই উপদেশের প্রথম অংশ একটি ভাব আশ্রয় করতে হয়, এই বলছে এর সঙ্গে ভাবসাম্য পাব একটি উপদেশের। গর্গ সংহিতায় আছে, গর্গ সংহিতা কি আছে, নকাষ্ঠে বিদ্যতে দেবো ন শিলায়াম ন কাঞ্চনে, কি বললেন, নকাষ্ঠে বিদ্যতে দেবো ন শিলায়াম ন কাঞ্চনে यत्र भावस्तत्र हरि तस्माद् भावो हि कारणम, কি বললেন, নকাষ্ঠে বিদ্যতে দেবো ন শিলায়াম ন কাঞ্চনে, নকাষ্ঠে বিদ্যতে দেবো ন শিলায়াম ন কাঞ্চনে, তার মানে কি কাঠে প্রতিমায় শিলায় কোথাও দেবতা নেই, আছে কিন্তু সর্বভূতে তিনি আছেন, কিন্তু এখানে নেই নেই কথাটা বলার উদ্দেশ্য কি, ভাবকে প্রাধান্য দেবার জন্য বলা হলো তিনি কাঠেও নেই, তিনি শিলাতেও নেই, यत्र भावः तत्र हरि तस्मात् भावो हि कारणम, শিলাতেও তিনি আছেন ভাবের কারণে, কাঠেও তিনি আছেন ভাবের কারণে, বলছেন ভাবই মুখ্য, যেখানে ভাব সেখানেই তিনি আছেন, ভাবই কিন্তু কারণ, সুতরাং একটি ভাবকে আশ্রয় করতে হয়। এর সঙ্গে মিল দেখানো চেষ্টা করা হলো, মিল দেখানো হলো। আর কি বলা হলো, যে ভাব, ওই ভাব হলে কি রাম অবতারে, হ্যাঁ, শান্ত দাস্য সখ্য, হ্যাঁ, এইসব, আর রাজনীতি যুদ্ধ সীতার সতীত্ব, এখানে কিন্তু এত কথা নিয়ে কিন্তু গর্গ সংহিতায় কিছু বলা হলো না, কারণ ভাব আশ্রয় করতে হয়, করলে কি হয় বললেন না, বলে বলে উদাহরণ দিয়ে গেলেন, সীতার শুদ্ধ সতীত্বের উদাহরণ, শ্রীমতীর মধুর ভাব, চৈতন্যের পরনিষ্ঠা ভাব, নিষ্ঠা কাষ্ঠা, উদ্দেশ্য কি বলে দিলেন না, লুকিয়ে আছে, ধরে নিতে হবে কি উদ্দেশ্য, বললেন যে তবেই ভগবান লাভ, ভাব হি ভগবত সন্নিধেহে কারণম, ভাব হি কারণম, সুতরাং যেখানেই ভাব সেখানেই হরি, ভাব হলেই, ভাব পাকলেই মহাভাব, মহাভাব থেকে প্রেম, প্রেম হলে ঈশ্বরকে বাঁধার দড়ি পাওয়া যায়, ঈশ্বরকে বাঁধবার রজ্জু পাওয়া যায়, তো প্রেমে ঈশ্বর ধরা দেন, প্রেম হলে ঈশ্বর ধরা দেন, শ্রীরামকৃষ্ণের কথাই আমরা পাই। সুতরাং ভাবকে আশ্রয় করে আমরা ভগবানের কাছে পৌঁছাবো, ভাব ভক্তি প্রেমের মধ্য দিয়েই ভগবানকে লাভ করব, এটাই যেন ঠাকুর বলতে চাইছেন। ঠাকুর এখানে উপদেশে ক্লিয়ার করে না বললেও আমাদের ধরে নিতে হবে, বুঝতে হবে ঠাকুরের এই উদ্দেশ্য, ঠাকুর এই কথাটি আমাদের বলছেন, এবং এই অনুযায়ী আমরা কিন্তু শাস্ত্র পাঠ করে পথ জেনে নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ে ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো। 13 নম্বর উপদেশ, অবতার বিষয়ক 13 নম্বর উপদেশটিতে ঠাকুর কি বলছেন আমরা দেখব। 13 নম্বর উপদেশে ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ দেব অবতার বিষয়ক আলোচনা করতে গিয়ে, অবতার বিষয়ক উপদেশ দিতে গিয়ে 13 নম্বর উপদেশে বলছেন, চৈতন্যদেবের জ্ঞান ও ভক্তি দুই ছিল, তিনি ঈশ্বরের অবতার। চৈতন্যদেবের কি ছিল, জ্ঞান ও ভক্তি। চৈতন্যদেবের কি কি ছিল বললাম, জ্ঞান ছিল, ভক্তি ছিল, তিনি ঈশ্বরের অবতার। তার এমন বৈরাগ্য যে তার জিহ্বায় সার্বভৌম যখন চিনি ঢেলে দিলেন, তখন চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল, ভিজল না, সর্বদাই সমাধিস্থ। চৈতন্যদেব সম্পর্কে
অনেকেই অনেক কিছু বলেন, নাম কীর্তন করেছেন, প্রেম বিলিয়েছেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখালেন, বৈষ্ণবরাও, বৈষ্ণবজন মহাজনেরাও স্বীকার করেন যে তার তিন প্রকারের দশা হতো: অর্ধবাহ্য দশা, বাহ্য দশা, অর্ধবাহ্য দশা, অন্তর্দশা। বাহ্য দশায় নাম সংকীর্তন, অর্ধবাহ্য দশায় তিনি সেই ভাবে বিভোর হয়ে নাম সংকীর্তন করতেন, বাহ্য দশায় লোকজনের সঙ্গে কথা কইতেন, অন্তর্দশায় ভাবে বুঁদ হয়ে থাকতেন। চৈতন্যদেবের উদাহরণ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব। তো সুতরাং চৈতন্যদেবের কিন্তু বলছে জ্ঞান ও ভক্তি দুই ছিল। সাধারণ মানুষ শুধু ভক্তিটাকেই দেখছে, সাধারণ মানুষ শুধু কীর্তন শেখাতে এসছেন, হরিবোল হরিবোল বলে মাতাতে এসছেন, কৃষ্ণ হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ তুমি প্রাণধন, এই বলে কাঁদতে এবং কাঁদাতে এসেছেন। সাধারণ মানুষ কিন্তু এরূপই ভাবছে, কিন্তু ব্যাপারটা এমন নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন চৈতন্যদেবের ভেতরে ছিল জ্ঞান। ওই হাতির দুই রকমের দাঁত থাকে, ঠাকুর অন্যত্র উদাহরণ দিচ্ছেন, এখানে নেই, আছে শ্রী রামকৃষ্ণ কথামৃতে, যে বাইরের দাঁত দিয়ে তিনি আক্রমণ করেন বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেন, বা গাছের ডালপালা ভেঙে খাদ্য সংগ্রহ করেন, আর ভেতরের দাঁত দিয়ে সেটা চিবিয়ে খান, আস্বাদ করেন, খাবার খান, হ্যাঁ খায় হাতি। তো সুতরাং এই হাতির দুটো দাঁতের কথা উদাহরণ দিয়ে বলছেন চৈতন্যদেবের ভেতরে কিন্তু এই জ্ঞান ছিল। চৈতন্যদেবের জ্ঞান ও ভক্তি দুই ছিল। তিনি ঈশ্বরের অবতার চৈতন্যদেব সম্পর্কে বললেন। এমন বৈরাগ্য সার্বভৌম পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য তিনি তার মুখে চিনি ঢেলে দিয়েছিলেন। কেউ বলছে কেশব ভারতী আমরা পাই অন্যত্র, যে সন্ন্যাস নেবার আগে তাকে চিনি দিয়ে পরীক্ষা করেছিলেন, চিনি কিন্তু হাওয়াতে ফরফর করে উড়ে গেল, চিনি কিন্তু জীবে জলে ভিজল না, সর্বদাই সমাধিস্থ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে 340 পৃষ্ঠা, 725 পৃষ্ঠা এরকম আছে, ঠাকুরের কথা আছে কথামৃত। এবার আমরা দেখি কোথায় আছে এর সাদৃশ্য, যে তিনি ঈশ্বরের অবতার। ওই 13 নম্বরের প্রথম অংশটি, উদাহরণটা কে এখানে শাস্ত্রীয় প্রমাণ হিসেবে দেখানো হলো না, এখানে দেখানো হচ্ছে চৈতন্যদেবের জ্ঞান ভক্তি দুই ছিল, তিনি ঈশ্বরের অবতার। অনর্পিতচরীম চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নতোজ্জ্বলরসাং स्वभक्ति श्रियं हरि पुरट सुंदर द्युति कदम्ब संदीपिता सदा हृदय कंदरे स्फुरतु वह शचिनंदनः। अनर्पित चरीम चिरात, अनर्पित चरीम সেই চিরা অনর্পিত চরীম শ্রী করুণায় অবতীর্ণ হয়েছেন কলিতে, হ্যাঁ সেই সমর্পয়িতুম উন্নতোজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম, নিজের ভক্তিশ্রীকে সমর্পণ করতে, উজ্জ্বল রসযুক্ত সেই ভক্তিশ্রীকে সমর্পণ করতে, হরিহি পুরাটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ, হরি পুরাটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ, বলছেন সদা হৃদয় কন্দরে স্ফুরতুহ। শচীনন্দন চৈতন্যদেব সদা এইরকম শচীনন্দন, যিনি প্রেম ভক্তি দিতে এসেছিলেন জগতে, তিনি হৃদয়ে প্রকাশিত হন, প্রকটিত হন। বন্দনায় এরকম কেউ বলছেন, চৈতন্য চরিতামৃতে আছে এখানে যে তিনি করুণায় অবতীর্ণ হলেন, অবতার হলেন, তো এখানে ভক্তি দিতে এসেছেন ঈশ্বর, ঈশ্বর তো তিনি ভক্তি দিতে এসেছেন, এটাই দেখানো। এখানেই কিন্তু এই সাদৃশ্য, ভাব সাদৃশ্যটাই আমরা কিন্তু লক্ষ্য করলাম চৈতন্য চরিতামৃতের সঙ্গে। এখানে এই চিনি দিল জিবে, চিনিটি ফু দিল, হাওয়ায় উড়ে চলে গেল, ফরফর করে উড়ে গেল, এমনটি কথা এখানে শাস্ত্রে আমরা লক্ষ্য করলাম না। কিন্তু এটিও আছে এই শ্লোকে, এই শ্লোকের মধ্যে এটি নেই যেটি এখানে উল্লেখ করা হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ
উল্লেখ করেছেন। এই ঘটনাটা আছে যে তাকে চিনি দিয়ে পরীক্ষা করা হয়েছিল, এই কথাটিও মিথ্যা নয়। 14 নম্বর অবতার তত্ত্বের 14 নম্বর উপদেশে আমরা দেখব ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলছেন। বলছেন লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে অবতার থাকেন। লোকশিক্ষার জন্য থাকেন কেন? লোকসংগ্রহ করতে এসছেন। অর্জুনকে ভগবান বলেছেন তুমি লোকসংগ্রহের জন্য এসো। এই লোকসংগ্রহই উদ্দেশ্য, লোকসংগ্রহ করতে হবে। লোকসংগ্রহ করতে হবে জন্যই তো তুমি এসেছো, এ বিষয়ে তো কোনো সংশয় নেই। যেমন জনকাদি এসেছিলেন, তুমি লোকসংগ্রহে জন্য কর্ম করো, কাজ করো। তাই লোকশিক্ষার জন্য শুধু অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন তা না, লোকশিক্ষার জন্য তিনিও এসছেন এবং অর্জুনকে নিমিত্ত মাত্র বানিয়ে তিনি কাজ সাধলেন, সমস্ত কাজ করলেন। তিনি অকর্তা হয়েও তাকে সব কাজ করতে হলো। হ্যাঁ, তিনি বলছেন না, না নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চনা। এই 3 লোকে আমার কোনো কর্তব্য নেই, তবুও আমাকে করতে হয়, কাজ করতে হয়। আমি যদি কিছু না করি এই জগতের লোক আমার অনুসরণ করবে এবং উৎসন্নে যাবে, কর্মহীন হয়ে পড়বে এবং উৎসন্নে যাবে। এটি কিন্তু ভগবান চাননি। তাই লোকশিক্ষার জন্য অবতার, ভক্তি ভক্ত নিয়ে অবতার থাকেন। এই যে প্রেম ভক্তির প্রচার করতে চৈতন্যদেব এসেছেন, তাই তিনি ভক্তি এবং ভক্ত নিয়ে আছেন। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা, ঠাকুর বলছেন ছাদে উঠলাম, দেখলাম চারিদিকে, ছাদটাকে উপভোগ করলাম, দর্শন করলাম, আবার সিঁড়ি দিয়ে নেমে এলাম, আবার ইচ্ছে হলো আবার একটু উঠে পড়লাম। এই যে ছাদে ওঠার জন্য সিঁড়ি মাধ্যম, উঠলাম, সে বাঁশ বেয়েই উঠি, দড়ি বেয়েই উঠি, মই বেয়েই উঠি, বা ওই লোহার সিঁড়ি, কাঠের সিঁড়ি, বা ঢালাই করা কংক্রিট সিঁড়ি, সেই সিঁড়ি বেয়েই উঠি। ওঠা কিন্তু লক্ষ্য কিন্তু ছাদে ওঠা। তো যে পথে যে মতেই যাই না কেন, সেই ভগবানকে পাওয়াই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য। সুতরাং সিঁড়িতে আনাগোনা, ছাদে উঠে আবার সিঁড়িতে নেমে এলাম। অন্য মানুষ যতক্ষণ জ্ঞান লাভ না হয়, যতক্ষণ সব বাসনা না যায়, ততক্ষণ ছাদে উঠবার জন্য ভক্তি পথে থাকবে। যতক্ষণ বাসনা যাচ্ছে না, ততক্ষণ কিন্তু ছাদে ওঠার জন্য ভক্তি পথে থাকবে। সব বাসনা না গেলে ছাদে ওঠা যায় না। সব বাসনা যদি না যায়, ছাদে ওঠা যায় না। অন্য মানুষ কি বলছেন, যতক্ষণ না জ্ঞান লাভ হচ্ছে, যতক্ষণ না সব বাসনা ত্যাগ হচ্ছে, ততক্ষণ ছাদে উঠবার জন্য কোথায় থাকবে? ভক্তি পথে থাকবে সাধারণ মানুষেরা। আর সব বাসনা না গেলে ছাদে ওঠা যায় না, মানে ব্রহ্ম জ্ঞান হয় না। সহস্রারে মনটাকে নিয়ে গিয়ে সেই পরম শিবের সঙ্গে একীভূত, একাকার হওয়া যায় না, বা ব্রহ্ম উপলব্ধি স্বস্বরূপে স্থিতি হয় না, নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারা যায় না। দোকানদার খাতার হিসাব না মেটা পর্যন্ত ঘুমায় না। খাতার হিসাব মিটে গেলে বাকি আছে কি, কতটা আজকে খরচ হলো, জমা পড়লো বাকি থাকি, কতটা দেনা শোধ করেছে দেনাদারেরা, কতটা আজকে বিক্রি হয়েছে, কতটা হলো, উপার্জন হলো, কতটা লাভ হলো, লোকসান হলো, এই সমস্ত হিসেব নিকেশ যতক্ষণ না দোকানদারের মিটছে, ততক্ষণ তার রাতের ঘুম আসে না, সে ঘুমোতে যায় না, ঘুমাতে পারে না। খাতার হিসাব ঠিক করে তবে ঘুমায়। কি উদাহরণ, বাস্তব লৌকিক উদাহরণ দিচ্ছেন আমাদের বোঝার সুবিধার জন্য। শাস্ত্রের কঠিন কথা আমরা বুঝতে পারবো না, সেই শাস্ত্রের কঠিন তত্ত্বটাকে তিনি কি সুন্দর তার আবরণ, কঠিন আবরণ থেকে বাইরে বের করে এনে সুন্দরভাবে আমাদের মতো করে বলছেন। 1 নম্বর উপদেশে, এই উপদেশটির 1 নম্বর অংশের সঙ্গে মিলছে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক। কি? আপহতা সকলৈষণামলাত্মন্য বিরতমেধীত ভাবনোপহূত নিজ জনাবণত্বমাহৎ নিজ জন
বর্ণনত্বমাত্মনো यन् सहरति छिद्र বদক্ষরঃ সতাংহি। এই বলছেন এটার সঙ্গে মিল আছে। আবার 2 নম্বর অংশটির সঙ্গে মিল আছে, বাসনা সংপরিত্যাগাৎ চিত্তম গচ্ছত্যচিত্ততাম। অন্নপূর্ণা এই উপনিষদ। এখানে আছে কি, বাসনা পরিত্যাগ থেকেই চিত্ত অচিত্যতা লাভ করে। চিত্তের স্বভাব বৃত্তিযুক্ত হওয়া, চিত্ত বা অন্তঃকরণ মন সে অচিত্তে পরিণত হয়, তখন আর সে চিত্ত থাকে না। মন তখন আত্মায়, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক কথা ঠাকুর বলছেন। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধিতেই শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মায় লয় হয়, এক হয়ে যায়। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক থাকে। তাহলে মন তার মনের স্বভাব হারিয়ে ফেলে। সংকল্প বিকল্প হচ্ছে মনের স্বভাব। মনের স্বভাব কি? সংকল্প বিকল্প। শুদ্ধ আত্মা কিন্তু সংকল্প বিকল্প করতে পারে না। চিত্তত্বকে হারিয়ে ফেলে, অচিত্তে পরিণত হয় বাসনার ত্যাগের সঙ্গে সঙ্গে। বাসনার ত্যাগ হলে ছাতে ওঠা যায়, নিজের স্বরূপে স্থিতু হওয়া যায়, নিজের স্বরূপে স্থিতি হয়। তখন স্বস্বরূপ উপলব্ধি হলে ঘুম মানে সুষুপ্তি, সেই সুষুপ্তি মানে এখানে ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা হচ্ছে সমাধির চরম অবস্থা। সেই জায়গায় গিয়ে তখন কিন্তু চিত্তের অচিত্ততা লাভ হয়। চিত্ত তখন শুদ্ধ চিত্ত, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মায় পর্যবসিত হয়, পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। আর কি? পরমাত্মা উপলব্ধি হয়, স্বস্বরূপ উপলব্ধি হয়। আর কি? ওই যে বললাম ভাগবতের শ্লোকটির সঙ্গে প্রথম অংশের মিল আছে, যে যে অপহৃত সকলৈষণাম আত্মনি অবিরতম, এইভাবে আছে যেটি। এই শ্লোকটির সঙ্গে কিন্তু যে ভক্তি নিয়ে থাকেন, হ্যাঁ, তিনি সিঁড়িতে উঠতেও পারেন, সিঁড়ি দিয়ে নামতেও পারেন যিনি ছাদে উঠেছেন। অন্য মানুষ যতক্ষণ জ্ঞান লাভ না হয়, যতক্ষণ সমস্ত বাসনা না যায়, ততক্ষণ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকে, ভক্তিপথেই থাকে। জ্ঞান পথে যায় না সাধারণ মানুষরা, অন্যরা। হ্যাঁ, আর কিন্তু যিনি অবতার পুরুষ তার জ্ঞান ভক্তি দুই আছে। হ্যাঁ, লোকশিক্ষার জন্য ভক্তি নিয়ে আছেন, ভক্ত নিয়ে আছেন। এই কথাটার সঙ্গে ভাগবতের এই কথাটির কিন্তু আক্ষরিক সাম্য, এই যে বলেছি আগের মতোই, যত না আছে ভাবসাম্য আছে। 15 নম্বর আরেকটি উপদেশ অবতার বিষয়ক, অবতার তত্ত্ব উত্থাপন করতে গিয়ে ঠাকুর বলছেন, অবতার আদির আমি গর্তওয়ালা পাঁচিল। কি বলছেন? অবতার আদির আমি গর্তওয়ালা পাঁচিল। পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মাঠ দেখা যায়। পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মাঠ দেখা যায়। এর মানে যদিও তাঁরা মানবদেহ ধারণ করেছেন, তাহলেও সর্বদা যোগেতেই থাকেন। আবার যদি ইচ্ছা করেন, বলছেন আবার যদি ইচ্ছা করেন তবে বড় গর্তের ওধারে গিয়ে সমাধিস্থ হন। আবার বড় গর্ত হলে তা নিয়ে আনাগোনাও করতে পারেন বলছেন। আর কি বলছেন? সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারেন। কি সুন্দর বলছেন। বলছেন কি ঠাকুর? বলছেন যে অবতারাদির যে আমিটা একটা পাঁচিল, কিন্তু বড় গর্ত আছে, সেই গর্তটা দিয়ে যাতায়াত করা যায়, যাওয়া যায়, আসা যায়। পাঁচিলের ওপারে অনন্ত মাঠ, সেটি ব্রহ্ম। সেই অনন্ত মাঠে তিনি গেলেন, পাঁচিলের ওধারে গেলেন, পাঁচিলের ওধারে অনন্ত মাঠ দেখা যায়। এর মানে যদিও
তাঁরা মানব দেহ ধারণ করেছেন, তাহলেও তাঁরা সর্বদা কোথায় থাকেন? যোগেতেই থাকেন। মানব দেহ ধারণ করে এসছেন, কিন্তু তারা যোগযুক্ত হয়ে আছেন। অবতার আদির এই আমিটা যেন পাঁচিল, গর্ত বিশিষ্ট পাঁচিল, পাঁচিলের এধারে অনন্ত মাঠ, এধারে থাকলেও মানে পাঁচিলের এপারে অনন্ত মাঠের এপারে আছেন, কিন্তু ওই গর্ত দিয়ে তারা সর্বদা ওই অনন্ত মাঠটাকে দেখতে পান। এপাশে আছেন মানে মানব দেহে, মানব শরীরে, মানুষের সঙ্গে, সাধারণের সঙ্গে আছেন, এই সংসারে আছেন। এ পাশটা হচ্ছে সংসার, ও পাশ হচ্ছে এই সংসারের পার, মায়াতীত সেই রাজ্য, মায়ার অধীন রাজ্য নয়, সেই অনন্ত রাজ্য, সেই রাজ্যের সন্ধান তারা সর্বদাই যোগযুক্ত হয়ে পান। যোগে যুক্ত হয়ে, যোগী হয়ে তাঁরা সেই অনন্ত মাঠকে দর্শন করেন, মানে অনন্তকে দর্শন করেন, সর্বদাই যোগেতে থাকেন। আবার যদি ইচ্ছা করেন, ওই সমাধি হলো, তিনি ওই পাঁচিলের গর্তের ভেতর দিয়ে ওপারটায় চলে যান, ওধারে গিয়ে সমাধিস্থ হয়ে পড়েন। যেই ওধারে গেলেন মনটাকে নিয়ে, এ সংসারে আর তার মন থাকলো না, তখন আমরা তাকে সমাধি বললাম। যখন পূর্ণ ব্রহ্মের সঙ্গে এক হলেন, নির্গুণ নিরাকার নির্বিকল্প, কখনো তার সমাধি হলো, কখনো কখনো যেমন শ্রীরামকৃষ্ণের হতো, ভাব ভক্তি নিয়ে করতেন। চৈতন্যদেব প্রেম নিয়ে আলোচনা হচ্ছে, বৃন্দাবন লীলা, শ্রী রাধা গোবিন্দের শ্রীমতীর প্রেম নিয়ে আলোচনা, কীর্তন আদি হচ্ছে, তখন কিন্তু তার নির্বিকল্প সমাধি হচ্ছে না, ভাব সমাধি বলছি। সমাধির বিভিন্ন ধরন আছে। তো ভগবানের কথাই হোক, ভাব ভক্তির বিষয় হোক, বা নির্গুণ নিরাকার নির্বিকল্প সেই পরব্রহ্মের সঙ্গে এক হওয়াই হোক, তো তিনি সমাধি লাভ করেন। সেই অবতার পুরুষ কিন্তু সমাধি লাভ করেন, সমাধিস্থ হন। আবার বড় গর্ত হলে তা দিয়ে, যে গর্তটা যত বড়, যে অবতারের আমির গর্তটা, আমিরূপ পাঁচিলের গর্তটা যত বড়, তিনি তার মধ্যে দিয়ে তত তাড়াতাড়ি, কত সহজেই অনায়াসে আনাগোনা করতে পারেন। বড় গর্ত যদি হয়, তাহলে সেটা দিয়ে আনাগোনাও করতে পারেন। একবার যাচ্ছেন, আবার চলে আসছেন, সংসারে আসছেন, আবার সংসার থেকে ইয়েতে যাচ্ছেন, হ্যাঁ, সংসারে আসছেন, আবার সংসার থেকে ওপারে, সংসারের পারে মায়াতীত রাজ্যে প্রবেশ করছেন, সমাধিস্থ হচ্ছেন। সমাধিস্থ হলেও আবার কিন্তু নেমে আসতে পারেন। এই একটি উপদেশের সঙ্গে একটি সাম্য আমরা লক্ষ্য করব আজকের মতো। কি বলবো? যে শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, আজোপি সন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়য়া। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, 4th অধ্যায় আছে, বলছেন 6ষ্ঠ শ্লোক, অজোপি সন অব্যয় আত্মা, আমি অজ, আমার কোনো জন্ম নেই, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্যঃ শাশ্বতোয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। ন জায়তে ম্রিয়তে একটু পার্থক্য থাকতে পারে, কঠোপনিষদের এই মন্ত্র আছে। এইরকমই এই মন্ত্রকে গ্রহণ করে, এই ভাবটাকে নিয়ে একটি শ্লোক গীতায়ও দেয়া হলো, ন জায়তে ম্রিয়তে। গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে আছে আত্মতত্ত্ব বলতে গিয়ে। সেই আত্মা অজ, অবিনশ্বর, জন্ম নেই, বিনাশ নেই, মৃত্যু নেই। তাহলে আমি অজ, অব্যয় আত্মা, পরমাত্মাও তাহলে অজ, তার জন্ম নেই, অব্যয়, ব্যয় নেই, ক্ষয় নেই। আত্মা ভূত সকলের, এই জীব জগৎ, স্থাবর জঙ্গম যা কিছু দেখছি সবার ঈশ্বর, ভূতসমূহের ঈশ্বর। জীবকুলের ঈশ্বর হয়েও, আমি জীবকুলের ঈশ্বর হয়েও নিজের মায়াকে আশ্রয় করি, প্রকৃতিং স্বামধিষ্ঠায়, নিজের মায়াকে আশ্রয় করে সগুণ সাকার হই, ভক্তের ভগবান হই। তাহলে প্রকৃতিম স্বামধিষ্ঠায় ভবামি আত্মমায়ায়, আমারই মায়া, আমারই মায়াকে আশ্রয় করি, আমি মায়াধীন, মায়াধীশ, অথচ মায়াকে আশ্রয় করে মায়াধীন হই, এবং এই মায়াতে মনুষ্য হই, মায়াতে শরীর পরিগ্রহ করি, মায়া শরীর ধারণ করি। তাহলে বললাম, আমি নিজের প্রকৃতিকে আশ্রয় করে এই সংসারে জন্মাই, যেন আসি নিজের মায়া, কারণ আমি স্বরূপত তো জন্মাই নাই, কারণ আমার জন্ম মৃত্যু কিছুই নেই, আমি অজ, অব্যয়,
ভূত সকলের ঈশ্বর, কিন্তু নিজের প্রকৃতিকে আশ্রয় করে এই সংসারে আসি। এই যে 16 নম্বরে উপদেশের আগেই এই যে 15 নম্বর যে উপদেশটা দেখলাম, অবতার আদি ওই যাচ্ছেন আসছেন বড় গর্ত দিয়ে, এ ধার থেকে ও ধারে চলে যাচ্ছেন, সমাধিস্থ হচ্ছেন, তাহলে কি হচ্ছেন? স্বরূপে ফিরছেন, স্বরূপে মিলছেন, মিলে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু নিজের মায়াতেই আবার আমি আসি। এই যে বলছেন নিজের ইচ্ছাতেই, ভগবান তো ঈশ্বর, তো এখানে বলতে এখানে ভাবসাম্য আছে, আক্ষরিক সাম্য সেই অর্থে নেই যে তিনি ইচ্ছা করলেই চলে আসতে পারেন, কারণ তিনি তো মায়াকে আশ্রয় করেছেন, মায়াকে আশ্রয় করে লীলা করছেন, শরীর ধারণ করেছেন এবং তিনি অবতার রূপে এসেছেন। সেই জন্য তিনি সর্বশক্তিমান, তারই প্রকাশ, সর্বশক্তিমান তার মধ্যে আছেন, খেলছেন, সেই তার শক্তিতে শক্তিমান হয়ে মায়ার সাহায্যে, শক্তির সাহায্যে তিনি সাধনা করছেন, সেই মায়াই যোগমায়া রূপে তাকে সাধনে সহায়তা করছেন এবং নিজের স্বরূপকে তিনি ইচ্ছা করলেই উপলব্ধি করবার জন্য নিজের স্বরূপে চলে যাচ্ছেন, আবার সেই অব্যয় স্বরূপে ফিরছেন। নির্গুণ নিরাকার নিজের যে সত্তা স্বভাব, সেই স্বরূপ নির্গুণ স্বভাব, সেই অব্যয় স্বভাব, সেই অব্যয় অজয় যে তার স্বরূপ, সেখানে পৌঁছে যাচ্ছেন, তার সঙ্গে নির্বিকল্প সমাধিতে মুদ হচ্ছেন, আবার ইচ্ছা করলেই ফিরে আসছেন। এই যে মায়াকে আশ্রয় করে তিনি যুগে যুগে আসেন, জন্মান, এটা তো গেলেন এই অর্থে যদি ধরি, এইখানেই বলছেন যে আমি যুগে যুগে আসি, অবতীর্ণ হই, অবতার শরীর পরিগ্রহ করি। আর এখানে ঠাকুর বলছেন সমাধিস্থ অবস্থায় অবতাররা গিয়ে আবার সমাধি থেকে ইচ্ছে করলে নেমে আসতে পারেন, যদি ইচ্ছে করেন। এই ইচ্ছে করাটাই মায়ার সাহায্যে, তার নিজের মায়ার সাহায্যে এই কাজটা করেন, এই সংসারে আসেন, মানে নিজেকে মায়াতে বাঁধেন। আবার যখন মায়াতীত হচ্ছেন, মায়ামুক্ত করেন মনটাকে, তখন সঙ্গে সঙ্গে ইচ্ছা, নিজের ইচ্ছাতে নিজের স্বরূপে চলে যান। এটি বোঝানোর জন্য এই শ্লোকটির অবতারণা করা হলো। এই শ্লোকটির সঙ্গে আক্ষরিকভাবে কোনো সাম্য আমরা না লক্ষ্য করলেও ভাবসাম্য আমরা কিন্তু লক্ষ্য করলাম। এইভাবে আমরা বলতে পারি শ্রী রামকৃষ্ণ দেবের যে কোনো উপদেশ, প্রতিটি উপদেশ শাস্ত্রের সঙ্গে সমানতন্ত্র এবং শাস্ত্রের আধারেই প্রদত্ত। শাস্ত্রীয় ভিত্তি আছে প্রতিটি উপদেশের, মানব কল্যাণের জন্য, লোকশিক্ষার জন্য, লোককল্যাণের জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন, যুগে যুগে আসেন অবতার পুরুষেরা, লোকশিক্ষা প্রদান করে আমাদের কল্যাণ সাধন করেন। আজ এই পর্যন্ত চতুর্থ পর্বের জন্য যেটি হলো, এর পরের পর্বে আবার এর পরের অংশ, অবতারের এই পরের অংশ থেকে বা এখান থেকেই নতুনভাবে ব্যাখ্যা আলোচনা শুরু হবে। আবার আপনাদের এই পর্বে আগের পর্বের মতো ইউটিউব প্রাণারাম চ্যানেলের দর্শকবৃন্দ, রামকৃষ্ণ ভক্ত অনুরাগী, উদ্ধত্ত পিপাসু ব্যক্তিমণ্ডলী, ব্যক্তিবর্গ, সুধী ভক্তবৃন্দ, সকলকে স্বাগত জানাই। আপনারা সোম থেকে শুক্র বিকেল 4টা থেকে 5টা নিত্য এই প্রিমিয়ারটি দেখবেন, উপভোগ করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার, সুস্বাগতম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।